হাসনাবাদের রামেশ্বরপুরের খাসালের মোড় উত্তরপ্রদেশের এটিএস ও ইডি হানা। হাসনাবাদের খসালের মোড়ে মাদ্রাসার টাকা লেনদেনের অভিযোগ। 2 বছর আগে গ্রেপ্তার আব্দুল্লাহ গাজীকে জিজ্ঞাসাবাদের পরেই তার বাড়িতে হানা দেয় উত্তরপ্রদেশ থেকে এটিএস। এই ঘটনায় তার বড় ছেলের নামের অভিযোগ রয়েছে। মাদ্রাসার নাম করে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। আব্দুল্লাহ গাজীর নামে মাদ্রাসার নামে ও কালিমা লিপ্ত করছে, সেই কারণে সম্পূর্ণ ভিত্তিহীন। এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আব্দুল্লাহ গাজী বেশ কিছুদিন আগে আব্দুল্লাহ গাজীকে ইফতার করে লখনৌ জেলে থাকে। সেখান থেকে কিছুদিন আগে বেল বাড়িতে আসে, কি কারণে সেটা এখনো জানা নেই, কিন্তু কালিকাপুরে মাদ্রাসার সঙ্গে উনি যুক্ত ছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হয় আব্দুল্লাহ গাজী। গ্রামবাসীদের দাবি উনি কোনো তৃণমূল নেতা না। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি তার ভাই। কি হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলবেন? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে টোটাল ইন্ডিয়াবাসী আমরা সবাই দেখতে পাচ্ছি। বিজেপি সরকার আসার পর থেকে মুসলিমদের কিভাবে ফাঁসাবে, কিছু না পেলেও অন্তত তার চুল ধরেও বলবে এটা শালা বাংলাদেশি চুল এখানে এসে জুটেছে। তার কারণে একটা মাদ্রাসার সংস্থা ছিল কালিকাপুর, সেই সংস্থার হয়ে তিনি কাজ করতেন। তার কাজ ছিল এলাকাবাসীর উন্নয়ন, গরিব মানুষের কিছু সাহায্য করা, প্লাস যাদের পানির অসুবিধা তাদের জন্য পানির কল বসানো, আরও অন্য অন্য নানান রকমের এরকম সামাজিকমূলক কাজ তিনি করতেন। সেই সমস্যার নামে একটা ক্লেম হয় এখান থেকে প্রায় 2-3 বছর আগে। সেই ক্লেম হলে তখন আব্দুল্লাহ গাজীর ছেলে আবু রাইরা গাজী উনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তেন। ওইখান থেকে ওকে প্রথম অ্যারেস্ট করে এটিএস। তারপরে তার পরপর আবার আব্বাকে তোলে, আব্দুল্লাহ গাজীকে তোলে। 2 বছর যাবৎ উনি জেলবন্দি থাকে ওখানে লখনৌতে। তারপরে বেল পেয়েছে প্রায় 4-5 মাস হচ্ছে। তারপর থেকে বাড়িতে আছে, স্বাভাবিক কাজকর্ম, তার পুকুর আছে, জমি জায়গা আছে, সেসব চাষবাস করে দেখাশুনো করে। আজকে হঠাৎ দেখতে পাচ্ছি ইডি এসছে। এরা, আমি জিজ্ঞেস করলাম আপনার কারা, বলছে আমরা ইডি। কী কারণে আসছেন? আমরা সার্চ করতে এসেছি, এটাই বলে ওরা সারাদিন ঘরের মধ্যে বসে আছে। আজকে উনি বাড়িতে আছেন দাদা? না, উনি বাড়িতে নেই। আব্দুল্লাহ গাজী কি বাড়িতে আছেন? না, বাড়িতে নেই। ওনার জামাইয়ের শরীর খারাপ। ও ছেলে একটা মাদ্রাসায় চাকরি করে, সেখানে আছে। দাদা, আমি যেটা শুনলাম যে হারোয়ার কালিকাপুর, আপনি নিজেও বললেন যে কালিকাপুরে একটা সংস্থার হয়ে কাজ করতেন, সেই কালিকাপুরেও কিন্তু ইডি রেড করছে। হ্যাঁ, এখন বর্তমান কাল রাত থেকে আছে, সেটা আমরা খবর পাচ্ছি। কাল রাত থেকেই ওখানে আছে। আরও বিভিন্ন জায়গায় যেখানে মাদ্রাসা আছে। এই আমাদের এই মাদ্রাসা মিডিয়া কী করছিল একটু আগে? না, বলছি দাদার সঙ্গে কি এই মাদ্রাসার কোনো যোগ আছে? না, কালিকাপুরে যে বলছেন, ওই যখন থেকে এটিএস তুলেছিল তারপর থেকে কালিকাপুরের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। আগে ছিল। সেই সূত্রে আপনাদের বাড়িতে আজকে সেই সূত্রে আজকে আবার ওনারা বেল্টে আছেন। এখন তো ওয়ারেন্ট হতে পারে না নতুন করে, যেহেতু এদের হাজিরা চলছে, হাজিরা দিচ্ছে। তারপরেও আজকে কেন বাড়িতে রেট হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। আগে নিয়ে গেছিল এটিএস। আগে এটিএস নিয়ে গেছিল, এটা ইডি এসছে। আপনার নাম? জাকির হোসেন গাজী।